1952 সাল। স্থান নৈমিষারণ্য। বাবা ব্রহ্মলীন হওয়ার পর হাহাকার করে ঘুরে বেড়াচ্ছি ভারতের তীর্থে তীর্থে, পাহাড়ে পর্বতে, কন্দরে কন্দরে, কোটরে কুটিরে। নারায়ণ পর্বত, সিদ্ধসেবিত শতপন্থ, বদ্রীনারায়ণ, ত্রিযুগী নারায়ণ এবং গৌরী কেদার প্রভৃতি স্থান পর্যটন করে হরিদ্বার হতে ধেনুমতি নদীর তীরে নৈমিষারণ্যে এসে পৌঁছেছি। নৈমিষারণ্যের অপর নাম নিমিষার। ধেনুমতিরই অপর নাম গোমতী নদী। স্বয়ং বেদব্যাস মহাভারতে এই নৈমিষারণ্যকে সিদ্ধ তপক্ষেত্র বলে বর্ণনা করেছেন পুলস্তমুনির মুখ দিয়ে। পৃথিব্যাং যানি তীর্থানি নৈমিষেতানি ভারত, নিত্যং মিদ্ধঞ্চ পুণ্যঞ্চ নৈমিষং নৃপসত্তম। পুলস্ত যুধিষ্ঠিরকে বলেছেন, রাজশ্রেষ্ঠ ভারতনন্দন, পৃথিবীতে যত তীর্থ আছে তৎসমুদয়ই নৈমিষারণ্যে আছে। নৈমিষ তীর্থ সদাই পবিত্র এবং পুণ্যজনক। পূর্বকালে 88,000 ঋষি এই তপভূমিতে বাস করতেন। বেদপাঠের উদাত্ত ধ্বনি এবং যজ্ঞধূমে পূর্ণ থাকত এখানকার আকাশ বাতাস। এখানেই সুতবংশীয় লোমহর্ষণের পুত্র সৌতি, যার প্রকৃত নাম ছিল উগ্রশ্রবা, তিনি প্রতিদিন সমগ্র ঋষিমণ্ডলীর কাছে মহাভারত পাঠ করে শোনাতেন। এখানে এখনও অজস্র তপবন আছে, কিন্তু জনশূন্য। চারদিকে বিরাট বিরাট চক্রাকারে সাজানো আমবাগান, মধ্যস্থলে পরিচ্ছন্নমুক্ত প্রাঙ্গণ, পরিত্যক্ত যজ্ঞস্থলী, কুশবন, সংখ্যাতীত পেয়ারা, আমলকি, বহেড়া, হরিতকি, কিছু কিছু চন্দন গাছ। 2-3 হাত মাটি খুঁড়লেই মাটির নিচেই যজ্ঞভস্ম। এসব দেখলে দৃঢ় ধারণা জন্মে যে মহাভারতে উল্লেখিত নৈমিষারণ্য পূর্বে ঋষিদের তপস্যাস্থলী ছিল। সীতাপুর জংশন হতে রামকোট, রামকোট হতে হেমা তপবন, হেমা থেকে ধেনুমতির তীর পর্যন্ত সর্বত্রই শত শত তপবনের আকারে সাজানো বাগান, মধ্যে যজ্ঞবেদী এবং যজ্ঞকুণ্ড। ধেনুমতির দক্ষিণ তীরে এখনও অনেক সিদ্ধ মহাত্মার বাস। কুশের জঙ্গলে ঢাকা সুড়ঙ্গাকারে গুহা, তারা লোকচক্ষে কদাপি আবির্ভূত হন না। কুশের জঙ্গল ভেদ করে যারা তাদের সুড়ঙ্গ বা গুহার দ্বারে ধৈর্য ও ভক্তি সহকারে পড়ে থাকতে পারে, কেবল তারাই তাদের দর্শন লাভে ধন্য হয়। গভীর রাত্রে তাদের গুহাশ্রম থেকে সামবেদের ঝঙ্কার আজও শোনা যায়। পুরাণে আছে, দাপর যুগের প্রথম ভাগে ওইখানে গৌরমুখ নামে এক উগ্রতেজা মুনি তপস্যা করতেন। একবার সহসা একদল অসুর এসে তার যজ্ঞ পণ্ড করে দেয়। ক্রুদ্ধ ঋষি তার দিকে এক নিমেষ তাকিয়েই ভস্মীভূত করে ফেলেন। এই জন্য এই স্থানের নাম হয় নৈমিষারণ্য। কিন্তু মহাভারতে আছে, কলিযুগ সমাগত দেখে প্রজাপতি মনু ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, কলিযুগে ধর্ম বিলুপ্ত হবে, মানুষ ধর্মভ্রষ্ট এবং আচারভ্রষ্ট হবে, আমরা কোথায় বসে তপস্যা করব? বিষ্ণু উত্তর দেন, আমি এই সুদর্শন চক্র পৃথিবীতে নিক্ষেপ করছি। যেখানে এই চক্র এক নিমেষকাল ঘূর্ণিপাক্ষে আমার হাতে ফিরে আসবে, আপনারা জানবেন সেই স্থানই তপস্যার অনুকূল। সেই স্থানের পরিমণ্ডলকে কেন্দ্র করেই সত্য ও ধর্ম জিজ্ঞাসা চিরজাগ্রত থাকবে। মনু দিব্যদৃষ্টিতে সেই চক্রপথ অনুসরণ করে দেখতে পেলেন যে ধেনুমতি নদীর তীরে একটি বিশেষ স্থানে সুদর্শন চক্র এক নিমেষকাল আবর্তিত হয়ে ভগবানের হাতে ফিরে গেল। এই আবর্তনের প্রচণ্ড গতিতে চক্রনেমি পৃথিবীপৃষ্ঠ বিদীর্ণ করে পাতাল গঙ্গাকে উৎসারিত করে দিল। সেই জলই ধেনুমতি নদীর আকারে প্রবাহিত হয়ে চলেছে এবং ওই স্থানের নাম হয়েছে চক্রতীর্থ, শ্রেষ্ঠ পিতৃতীর্থ। চক্রতীর্থের জলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং কাব্য আহুতি দিলে পিতৃপুরুষরা পরমাগতি লাভ করেন। চক্রতীর্থ নামক কুণ্ডটিই হচ্ছে ধেনুমতির উৎস। উভয়ের মধ্যে যোগ আছে। চক্রতীর্থের পূর্ব পাড়ে ভূতনাথ শিবের মন্দির। এরকম অদ্ভুত শিবলিঙ্গ আমি আর কোথাও দেখিনি। শিবলিঙ্গে অত্যুজ্জ্বল 2টি চক্ষু অন্ধকারে ধকধক করে জ্বলছে। পশ্চিম পাড়ে গণেশ ও ব্রহ্মার মন্দির। ফাল্গুনী পূর্ণিমাতে প্রতি বৎসরই শত শত সাধু এই মন্দির হতেই পরিক্রমা শুরু করে নিমিরিখ নামক পল্লীর প্রসিদ্ধ দধিচিকুণ্ড হয়ে
হত্যাহরণ পর্যন্ত 84 ক্রোশ পথ পরিক্রমা করে থাকেন। চক্রতীর্থ ও ধেনুমতি নদীর মধ্যস্থলে মনু ও শতরূপার তপস্যাস্থল ধেনুমতির তীরে। প্রায় 25 গজ দূরে জৈমিনী ঋষির আশ্রম এবং ব্যাস গদি। চক্রতীর্থের উত্তরে ললিতা দেবীর মন্দির। এইখানকার সাধু এবং পাণ্ডারা বলেন, ওই ব্যাস গদিতে বসেই ভগবান বেদব্যাস তার শিষ্য সুমন্থ, জৈমিনী, পৈল ও বৈশম্পায়নকে 4 বেদের শিক্ষা দেন, আর লোমহর্ষণ মুনিকে শিক্ষা দেন পুরাণ এবং ইতিহাস। আমি নৈমিষারণ্যে গিয়ে প্রথমে চক্রতীর্থ হতে 8 মাইল দূরে নিমিরিখ নামক স্থানে দধিচি কুণ্ডে আসন পাতি। দধিচি কুণ্ড একটি বিরাট দিঘি, তার তীরেই দধিচি মুনির স্মারক মন্দির। মহাভারত এবং অগ্নিপুরাণ মতে অথর্বা ঋষির ঔরসে কর্দম প্রজাপতির কন্যা শান্তির গর্ভে দধিচির জন্ম হয়। স্কন্দপুরাণ মতে দধিচির পত্নীর নাম সুরবচা। কিন্তু স্মারক মন্দিরের দেওয়ালে দধিচি কুণ্ডের অধিকারী বেদবিদ ব্রাহ্মণরা বৈদিক সাহিত্য হতে উদ্ধৃতি দিয়ে লিখে রেখেছেন যে দধিচি ব্রহ্মার হৃদয় হতে উৎপন্ন। তার কনিষ্ঠ সহোদর ছিলেন অথর্বা। উভয় ভ্রাতাই বেদমন্ত্রের দ্রষ্টা ঋষি। দধিচির পুত্রের নাম পিপ্পলাদ, তিনিও মন্ত্রদ্রষ্টা ছিলেন। একথা প্রায় সকলেই জানেন। দধিচির অস্থি দিয়ে বজ্র তৈরি হয়েছিল। সেই বজ্র নিক্ষেপেই ইন্দ্র বৃত্রাসুরকে বধ করতে পেরেছিলেন। বৃত্রাসুরের অত্যাচারে জর্জরিত স্বর্গ হতে বিতাড়িত দেবতাগণ বজ্র নির্মাণের জন্য দধিচির অস্থি প্রার্থনা করেন এবং কল্যাণব্রতী ঋষি অম্লান বদনে যোগস্থ হয়ে দেহ রক্ষা করেন। দধিচি শব্দ দধ ধাতু হতে নিষ্পন্ন। দধ ধাতুর অর্থ দান করা, ত্যাগ করা। দধিচি ভারত ইতিহাসে ত্রৈলোক্যাস্য হিতায় আত্মদান বা আত্মত্যাগের উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে রয়েছে। পূজার্হ চিরনামস্য ঋষি। প্রায় 10 দিন দধিচি কুণ্ডে থেকে আমি ধেনুমতির তীরে জৈমিনী আশ্রমে চলে যাই। সেখানেই অন্যান্য সাধুদের সঙ্গে 84 ক্রোশব্যাপী নৈমিষারণ্য পরিক্রমা করি। একদিন গভীর রাত্রে বেদমন্ত্রের ধ্বনি কানে এলো। নিস্তব্ধ রাত্রির শান্ত নির্জন পরিবেশে ভালো করে কান পেতে শুনতে পেলাম ধেনুমতির ওপারের গুহা হতে কোনো মহাত্মা উদাত্ত কণ্ঠে উচ্চারণ করছেন, ধ্রুবাং জ্যোতির্নিহিতং দৃশয়ে কং মনোজবিষ্ঠং পতায়ত শান্তা বিশ্বে দেবা সমানসা সকেতা এবং ক্রতুং অভি বীজন্তে সাধু। মহাত্মা যেন বিশ্ববাসীকে ডাক দিয়ে বলছেন, কলহিত জীব তোমরা শোনো, তিনি ধ্রুবজ্যোতি, শাশ্বত অলোক, অকম্পন অনির্বাণ। সে দ্যুতি মানস লোকের দ্রুততম চিন্তার চেয়ে দ্রুতগামী। সমস্ত বিবর্তনের মাঝে, সমস্ত ক্ষণিক ভাতির অন্তরে তারই প্রকাশ। সেই নিগড় আবির্ভাবই মানুষকে পথ দেখায়, জীবনের অন্ধকারে সত্য ও সুন্দরের পথে নিয়ে যায়। সেই বেদধ্বনি শুনতে শুনতে ধেনুমতির তীরে বসে কবিগুরুর সেই বিখ্যাত আকুতি আমার মনেও জেগে উঠল। আর বার এ ভারতে কে দিবে গো আনি, সে মহা আনন্দ মন্ত্র, সে উদাত্ত বাণী, সঞ্জীবনী স্বর্গে মর্তে সেই মৃত্যুঞ্জয়, পরম ঘোষণা সেই একান্ত নির্ভয় অনন্ত অমৃত বার্তা। জৈমিনী আশ্রমে বসে আছি। একদিন সকালে দেখি 4 জন সাধু মনু শতরূপার স্থানে এসে পৌঁছলেন। তাদের মধ্যে একজনের নাসাগ্রে দৃষ্টি ন্যস্ত করে বসে থাকার একটি বিশেষ ভঙ্গি দেখে মনে হলো একে যেন কোথায় দেখেছি। আমি তাদের কাছে এগিয়ে গেলাম। আমার দিকে দৃষ্টিপাত করেই সেই সাধুটি বললেন, কা অমরকণ্টক কা মহাত্মা শঙ্করনাথজি কো ইয়াদ হ্যায়? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কর্ণ মন্দিরের সেই শালপ্রাংশু মহাভুজ মহাত্মাকে। साधु बोले चललेन, हम गए थे बद्रीनारायण जी की तरफ। आने का वक्त उन्होंने कहा, आपका साथ भेंट होने से यह बोल देना आपको पिताजी का नर्मदा माई के बारे में जो आदेश थी उस बात याद करे। विद्युत जेन झिलिक दिए उठल स्मृतिर मणिकोठाय। आमार ऋषि पितार अंतर्धानेर पर पागलेर मतो घुरे बेड़ाচ্ছি तीर्थे तीर्थे। आमार जीवने प्रेमेर फुल एकबारই ফুটেছিল। निरंतर सुरभि बिलिए से फुल झरे गेছে बटे,
কিন্তু অহরহ আমার অন্তঃসত্ত্বা এবং বহির্সত্ত্বাকে ব্যাপ্ত করে মর্মদেশের কোরকে তিনিই জেগে রয়েছেন। প্রথমবার অমরকণ্টক দর্শন করে 1949 সালে ফিরে যাবার পর শাস্ত্রানুসারে নর্মদা পরিক্রমার নির্দেশ বাবাই দিয়েছিলেন আমাকে। মহাত্মা শঙ্করনাথজির বিশেষ অনুগ্রহ, তিনি আমাকে পিতার আদেশ স্মরণ করিয়ে দিয়েছেন। নর্মদা পরিক্রমার প্রবল উৎসাহ আমাকে অস্থির করে তুলল। তারপর দিনই নৈমিষারণ্য থেকে এলাহাবাদ যাত্রা করলাম। ওই সাধুও আমার সঙ্গে চললেন। দুদিন ত্রিবেণী বাঁধের ওপর হঠযোগী হড়োয়া বাবার আশ্রমের থেকে দুজনে গেলাম জব্বলপুর। ভিড়াঘাটের অবধূত আশ্রমে গিয়ে শুনলাম সুমির দাসজি গেছেন মান্দালায় নর্মদার তীর ধরে হেঁটে হেঁটে। মেহের দাসজির আগ্রহে সেখানে দুদিন কাটিয়ে বিলাসপুর পেন্ড্র রোড হয়ে পৌঁছে গেলাম অমরকণ্টকে। সাধু আমাকে নিয়ে হাজির করলেন মৎস্যেন্দ্রনাথজির মন্দিরে। শঙ্করনাথজি অত্যন্ত সমাদরের সঙ্গে আমাকে গ্রহণ করলেন। সেদিন 28শে ভাদ্র। বললেন, আর 4-5 দিন পরেই পরিক্রমা শুরু হবে। পরিক্রমাকারী অনেক সাধু এসে গেছেন, আমিও সঙ্গে থাকব। এখন নর্মদায় স্নান করে মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে এসো। এ কয়দিন আমার কাছেই থাকো। এই মুহূর্ত থেকে নর্মদাই তোমার ধ্যান জ্ঞান হোক। আমি মহাত্মাকে নিবেদন করলাম, তা কি করে সম্ভব? নর্মদার জলপ্রবাহ দেখতে পাচ্ছি, কিন্তু এর যে কোনো দিব্যরূপ আছে তা তো আমার দেখা নাই। যে জিনিস আমার দেখা আছে আমি তাকেই স্মরণ মনন করতে পারি। ড্যাফোডিল ফুল আমার দেখা নাই, নীল পদ্মও আমি দেখিনি। চোখ বন্ধ করে ধ্যান করলে বা তা দেখতে চেষ্টা করলে আমার মানসচক্ষে তা কিভাবে ভাসবে? নর্মদা মন্দির এবং মন্দিরস্থ নর্মদা মূর্তি আমি দেখেছি। এখন আপনার সামনে চোখ বন্ধ করে মানসপটে তা ফুটিয়ে তুলতে পারি, কিন্তু তা কি আমারই মনঃকল্পিত মূর্তি নয়? তাছাড়া আমি বেদ পাঠি, বেদের স্পষ্ট ঘোষণা, নতস্য প্রতিমা অস্তিযস্য নাম মহৎস। সেই অজ অব্যয় পরমেশ্বরের সর্বব্যাপ্ত নিরঞ্জনের কোনো মূর্তি হয় না। যথেষ্ট শ্রদ্ধা সহকারেই বলছি, বেদ বিরুদ্ধ ধারণা বা কল্পনাকে মনে মনে লালন করা আমার পক্ষে সম্ভব নয়। মহাত্মা সহাস্যে বললেন, প্রথম থেকেই যদি তর্ক করো তাহলে তত্ত্বের গভীরে ডুববে কিভাবে? বৈজ্ঞানিকরাও প্রথমে একটা হাইপোথিসিস ধরেই গবেষণাগারে গবেষণা করতে বসে যান, তারপর কনফার্মেশন টেস্টে উপনীত হন। হাইপোথিসিসটাও ধরা হয় পূর্ব গবেষক বৈজ্ঞানিকদের গবেষণার মূল সূত্রের উপর ভিত্তি করে। তার বিশিষ্ট ল্যাবরেটরি প্রসেসও তারা দিয়ে গেছেন। আধ্যাত্মিক গবেষণার ক্ষেত্রেও পূর্ব ঋষিরা, আমাদের পূর্বজরা নিজেরা যে পথে গবেষণা বা সাধনা করে সিদ্ধ হয়েছেন, সেই সাধন পথকেই বিশ্বাস করে আমাদের এগোতে হবে। আমাদের পূর্বজ মহর্ষি মার্কণ্ডেয়, যাকে কপিল, শনক, ভৃগু, কহড়, বেদব্যাস প্রভৃতি বেদজ্ঞ মহাসিদ্ধ ঋষিগণও সপ্তকল্পান্তজীবী, চিরজীবী অমর বলে ঘোষণা করে গেছেন। তিনি মহাপ্রলয়কালে যে অতীন্দ্রিয় দিব্য অনুভূতি লাভ করেছিলেন তা ধর্মরাজ যুধিষ্ঠিরকে তিনি নিজ মুখে বলে গেছেন। তা বলছি শোনো। ততো হদ্রাক্ষং সমুদ্রান্তে মহাদাবর্ত সংকুলাম উদ্ধতরঙ্গ সলিলাং ফেনপুঞ্জট্ট হাসিনীম নদীং কামগমাং পুণ্যাং ঝসমিন সমাকুলম নাদ্যস্তস্তু মধ্যস্থা প্রমোদকামরূপিণী নীলোৎপলদল শ্যামা মহৎপ্রক্ষোভবাহিনী দিব্যহাটক চিত্রাঙ্গী কনকোজ্জ্বল শোভিতা। অর্থাৎ মার্কণ্ডেয় বলছেন, দেখো যুধিষ্ঠির, মহাপ্রলয়কালে সমগ্র পৃথিবী যখন জলময়, সেই সময়ে সাগর মধ্যে আমি এক কামগামিনী পুণ্যা নদীকে দেখতে পেলাম। ওই নদী মহা আবর্ত সংকুলা, ক্ষুদ্র ও বৃহৎ মৎস্যাদিতে পরিপূর্ণা। তরঙ্গের পর তরঙ্গের আঘাতে তার জল কেবল উথাল পাথাল হয়ে উঠছে। তার পুঞ্জীভূত শুভ্র ফেনা দেখে মনে হয় ওই নদী যেন অট্টহাসি হাসছে। সেই নদীর মধ্যে সহসা দেখতে পেলাম এক কামরূপিণী দিব্যা নারী মূর্তি। তার বর্ণ নীলোৎপলের ন্যায় শ্যাম,
দিব্য হাটক অর্থাৎ ধুতুরা ফুলে সুশোভিতা। মনোহরাঙ্গীর স্বর্ণোজ্জ্বল কান্তি দেখে আমি অভিভূত হয়ে পড়লাম। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।